কিরাম একটু টাইম পাস করার জন্যে, একটু সময় কাটাবার জন্যে, একটু শরীরের লোভে, একটু শরীরের লোভে বলবে আমার কেউ নেই, আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমি কেউ নেই, তুমি যা বলবে আমি তাই করবো, শুধু বিয়ে করবো না। যখন তুমি দেখবে বিপদে পড়েছ, স্বামী স্ত্রীতে কোনো কিছু হচ্ছে, ঝগড়া হচ্ছে, মানে তখন ও বুঝে গেছে এবারে আমি ফাঁসবো, সেই বউটা আমাকে বিয়ে করতে বলবে, তার আগে মুখ ঘুরে চলে গেল। তারপরে যখন থেতো হয়ে গেল, শান্ত হয়ে গেল, তখন আবার আসবে আমরা আগে কিরম ছিলাম, আমরা কেন এখন নেই। ভাই তুমি তো বিয়ে করতে চাওনি, তোমাকে আমি চিনতে পেরেছিলাম, ঠিক আছে, কিন্তু কি বলবো ভাই, তুমি করো পরকিয়া, আমি তো জানি ভালোবাসা, ভালোবাসাতে তো ঠকানাটা কখন আসবে, কখন ভাগ্যটা খারাপ হবে সে জানে না রে ভাই, তুমি জানো, তাই তো কেটে গেছে ভাই, তাই তো তোমার ইজ্জতটা বেঁচে গেছে ভাই, কিন্তু ওপরওয়ালার কাছে তো পাইলো না ভাই, কিন্তু যে বোকা হয় সে ওপরওয়ালার কাছে ভালো আছে, পাড়ার লোকের কাছে নয় ইজ্জত তার গেছে, কিন্তু পাড়ার লোক তো তাকে খাওয়াতে আসে না রে ভাই, ইজ্জতটা গেছে, তার কোনো দুঃখ নেই, দুঃখ শুধু সে ওপরওয়ালার কাছে তো ভালো আছে, এইটাই স্যার, সে চায় যে আমাকে একটা মানুষ ঠকেছে, আমি নিজে থেকে ঠকিনি, আর নিজে থেকে যে ঠকেছে সে ওপরওয়ালার কাছে কোনো দিন ভালো হতে পারবে না, সব জায়গায় ভালো হলো, ওপরওয়ালার কাছে ভালো হলো না, কিন্তু ভালো যদি থাকতে হয় ভাই ওপরওয়ালার কাছে হও, ওটা হলো আসল ভালো, ঠিক আছে। কারো স্বামী স্ত্রী অশান্তি হলে সে সুযোগে আসবে, অসুযোগে থাকবে না, আমি কোনোদিন ওই কথা বলবোই না, কেন ওর ইজ্জত আছে, ইজ্জত ভাই, যখন ইজ্জতটা খেতে এইছিলিস তখন তো বলেছিলিস কেউ নেই আমার, আমি একা, তাহলে যার কেউ নেই সে তো সঙ্গী খোঁজে, সে সুযোগে কেটে পড়ে, সুযোগে কাটবে না, সেই ইজ্জতটা খোঁজে, সেই ভালোবাসার মানুষের কাছে সে থাকার চেষ্টা করে, আর যে শরীরের লোভে আসে, যে টাইম পাস করতে আসে, সে বলে আমার কেউ নেই, আবার যখন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় তখন সে ঘুষ হয়ে বাড়িতে গিয়ে ভাত খাবে, থালা খাড়ে খেয়ে ঘুমাবে, ঠিক টাইমটা তার নষ্ট কেটে যাবে, কেন বলো তো, সে তো সুযোগকে ঘেঁষবে না, সূর্যকে ঘেঁষলে তার বাড়িতে ইজ্জত আছে ভাই, যদি ইজ্জত থাকে 1 মাস না খেটে সেখানে খানা রে ভাই, দেখ না খেতে দেয় কিনা, দেবে না, কিন্তু যদি ইজ্জত দেখাতে হয় ভাই ভালোভাবে দেখা, বাজারে গিয়ে দেখা, কারণ লাইফে গিয়ে ভালো মানুষের নষ্ট করে, জানি তোর কাছে ছেলের মা, কিন্তু জানটা ছেলের মা নয় রে ভাই, জানটা ছেলের মা নয়, জানটা কিন্তু না তোর মতনই জান, ঠিক আছে, যে জানে ভাই সে কুকুরকেও হাত ধরে তোলে, আর যে জানে না ভাই এটা মানুষকেও হাত ধরে খাতে নাববে দিয়ে চলে যায়, কিন্তু এরা মানুষের ভাই কপালে খুব দুঃখ, খুব দুঃখ, সে কোনো দিন কারো কাছে ভালো হতে পারে না, সে একদিন মিথ্যে কথা বললে ঠকে যায়, দ্বিতীয় দিন বলে আমরা আগে কিরাম ছিলাম এখন কেন নেই, ভাই তোর ঘরের লোকের কাছে যেটা আছে সেটাই থাকার চেষ্টা কর না, কারো মিচিমিচি করে তার শরীরের লোভে, টাইম পাসের লোভে কেন ভাই যাচ্ছিস, কেন ভাই, তার মা, কত মা যদি ভালোবাসতে হয় ভালোবেসে কর না, তাহলে ভালোবাসাতে বিয়ে হবে না, ভালোবাসাতে বিয়ে হয়, ভালোবাসা আবার না ভালোবাসলে টাইম পাস টাইমে বিয়ের কথা হয় না, বিয়ের কথা বললো গরম এসে শরীরে গরম, বিয়ের কথা বললে সে কোনো পাত্তা দেয় না, বলে আমি তার সঙ্গে কথা বলতে ভালোই লাগে না আমার, ভালো লাগে না আমার, ভাই ভালো কি করে লাগবে রে ভাই, তুই তো তার শরীরকে ভালোবাসিস, তার তো টাইম পাসটাকে ভালোবাসিস, সেই নারীটাকে তুই ভালোবাসিস, বাসিস না, সেই নারীটা তাহলে মরে গেলে দেখতে পর্যন্ত তো যাবি না রে ভাই, দেখতে পর্যন্ত আসেনি আমার বোনকে, জানো বন্ধুরা, মরে গেছে দেখতে আসেনি, সে বাঁচার চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছে, আমার বোনকে পর্যন্ত দেখতে আসে না, সে বাঁচার চেষ্টা করছে,
কি চেষ্টা করছে ওপরওয়ালার কাছে ভালো থাকার চেষ্টা করছে, এটা আসল ভালো। ভালো চেষ্টা মানুষের কাছে সে মৃত্যুর দিকে ঝুঁকে দিয়ে ঘরে ভালো সাজা, পাড়ার লোকের কাছে ভালো সাজা, ওইটা আসল ভালো নয় রে ভাই। আসল ভালো হলো ওপরওয়ালা, সেটা জানিস? অরিজিনাল মায়ের দুধ খেয়েছিস, জানবি মানিয়ে তুলতে নেই। তবুও মায়ের সন্তান সব একইভাবে জন্ম হয়, একইভাবে মানুষ হয়, তবুও কেন জানি না মানুষ আলাদা হয়, সেটা জানা নেই, কেন জানি না কি করে আলাদা হয়। আমার মুখে অনেক কষ্ট বন্ধুরা, আমার বোনকে মেরে ফেলেছে এই পরকীয়াতে। এই পরকীয়া যারা জানে তারা জানে কেটে যায়, আর যারা জানে না তারা সুসাইড হয়ে মরে যায়। আমার বোন মরে গেছে গো বন্ধুরা, বুকে অনেক কষ্ট, হাসি নিয়ে থাকি, হাসি নিয়ে থাকি, হাসি নিয়ে থাকি বলে না, অনেক মান সম্মানের লোক ঠকাতে আসে। কি দরকার ভাই ঠকানা? ঘরে মান সম্মান দেখা না, ঘরে মান সম্মান পাচ্ছে, ঢুকে থাক না। কেউ বিয়ে করার কথা বললে, কারো স্বামী স্ত্রী অশান্তি হলে লাগিয়ে দিয়ে কেটে বড় ভালো সাজার কি দরকার ভাই? আমরা সব একই মায়ের সন্তান, আমাদের মধ্যে বিবেক জ্ঞান বুদ্ধি শুদ্ধি সবাই এর এক থাকাই উচিত। কেন জানি না আলাদা হয়, আমরা এটা বলতে পারবো না। আমরা সবাই যেন এক থাকি, সবাই ব্যাপার যেন বুঝতে পারি, কিন্তু কি করব, আমরাও জানি ভাই, আমরাও মানুষকে ঠককে পয়সা ইনকাম করতে জানি, কিন্তু আমরা ওই পরকীয়াটা তো আর জানি না, ওই জন্য মানুষকে ঠকাতেও জানি না। আর যারা ওই জিনিসটা জানে তারা ঠককে ঠিক ঘরে ঢুকে যাবে, এরকম করে ভাত খেয়ে কেউ নেই করে তার লাইফটাকে খেয়ে নিয়ে লাইফটাকে গলায় দড়ি ঝুলে দিয়ে তার ঘরে অনেক কেউ আছে, অনেকজন আছে, ঠিক থাকবে। কেন রে ভাই? নেই যদি সে মরতে যাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, তাহলে তাকে বাঁচাতে পারলি না? তারা পারবে না। কেন পারবে না? তাদের মান সম্মান আছে, সবাই আছে। তোমার কাছে তো মিথ্যে কথা বলেছিল শরীরের লোভে, টাইম পাসের লোভে, তার আবার কিসের আবার কি চিন্তা ভাবনা। যারা ওইসব জানে না তাদের মানুষের প্রতি চিন্তা ভাবনা থাকে, আর যারা এইসব জানে তারা মানুষের প্রতি চিন্তা থাকে না। সুসাইড করো আর চলে যাও কুত্তাও রাস্তার, ওরা জানে না। ওরা ঘর থেকে বাইরে ছুঁচো হয়ে বেরোবে আর ভালো হয়ে ঢুকবে। কি হবে রে ভাই? ওপরওয়ালার কাছে ভালো হলিনি। আমি তো সব সময় প্রার্থনা করব, তুই কোনোদিনই ভালো হবি নি, তোর গায়ে পোকা হবে রে ভাই, তুই শাস্তি পাবি, ওপরওয়ালা আছে। চোর ডাকাতের যেমন চোর ডাকাতি করে, সে বাড়ি করে ফেলে, গয়না করে ফেলে, কিন্তু ভুগ দেয় কিন্তু হয়, তার গয়নাটা কিন্তু দেখলে কিন্তু সে ভোগাটা কিন্তু কম হয় না, সেই বাড়িটা দেখলে কিন্তু ভোগাটা কম হয় না, ভোগাটা কিন্তু তাকে ভুগতেই হয় ভাই, ভুগতেই হয়। যেরকম 12 ভাতারি মাগিরা, 12 ভাতারি সবাই নয়, কিছু 12 ভাতারি মেয়েরা আছে, কি করে তার শরীরে দেখবে কোনো কিচ্ছু নেই, সব কেইলে গেছে, তবুও সে ভাতার ঘরে এসে ভালো সেজে যায়। কেন বলো তো? সে তো চোট খাওয়া মাল, সে ভালো হয়ে ঝিম্মে থাকে, পুরো ঝিম্মে থাকে, সে তো চোট খাওয়া মাল। সে কিন্তু এসে আর নাং করে না কারো বাড়িতে, পরকিয়া করে না। সে কি করে, কোথা থেকে পয়সা ইনকাম করে, ভাতার ঘরে বাজার করা, ভাতার ঘরে দোকান করা, ভাতার ঘরে কোথা থেকে 2 টাকা এনে কাজ করবো, সে 12 ভাতারি মেয়েরা এটা করে।
আর ভাড়ো ভাতারি ছেলেগুলো মানে ওরকমই করে, পুরো নিতে থাকে, যেন কিচ্ছু জানে না। আমি তোমার পাশে আছি, পাশে থেকে যখন বিপদ আসে মুখ ঘুরে নেবে। আমি বলি না তোমার ঘরেই থাকো না, কেন আমি বলবো? আমি সুযোগ বুঝে ডাকবে আমি রাত থাকবো, সুযোগ বুঝে ডাকবে আমি তোমার সাথে ঘুরতে যাবো, সুযোগ বুঝে ডাকবে আমি তোমার সঙ্গে তোমার ঘরে কাটাবো। কিন্তু ভাই এরম না করে আত্মসম্মানটা যেগুলো অত আছে, তাহলে নারীর প্রতি আত্মাটা দেখ না রে ভাই, আত্মাটা তোর মতন, সে 2 ছেলের মাই হোক 3 ছেলের মাই হোক, আত্মাটা কিন্তু না তোর মতনই আত্মা, তার জানটা কিন্তু তোর মতনই, জানটা কিন্তু আলাদা নয়। জানটা বাঁচার চেষ্টা কর ভাই। আর যদি ইজ্জত বাঁচাতে চাস, ঘরে ভালো করে বসে ইজ্জত বাঁচছে, বাজারে চল যা ভাই, কারো ক্ষতি করিস না, ক্ষতি করতে যাস না। ক্ষতি করছিস, পাড়ার কাছে ভালো হচ্ছিস, ঘরে ভালো হচ্ছিস, উপরওয়ালার কাছে তো নয় রে ভাই। কি হচ্ছে ভালো হয়ে? ভবিষ্যৎ অন্ধকার ভাই, ভবিষ্যৎ অন্ধকার, সারা লাইফের জন্য অন্ধকার। আর একটা ভালো মানুষ